নমস্কার, আপনারা দেখছেন দ্য বং ভয়েস। আমি সানিয়া রয়েছি আপনাদের সঙ্গে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমানে দাঁড়িয়ে এই জেনজি প্রোটেস্ট। কিছুদিন আগে পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে যে ছবি আমরা বারে বারে দেখছিলাম, এই ছাত্র পড়ুয়াদের আন্দোলনে কেঁপে উঠেছিল দিল্লির যন্তর মন্তর। এমনকি সেই আন্দোলনের রেশ বা জের বলা যেতে পারে সেটা পশ্চিমবঙ্গেও চলে এসেছিল। কলকাতার ধর্মতলার বুকেও কিন্তু এই সিজেপির প্রোটেস্ট আমরা দেখেছি। সিজেপির সমর্থনে বহু পড়ুয়ারা নেমেছিলেন। যদিও কলকাতার প্রোটেস্টের ক্ষেত্রে আমরা একাধিক বিক্ষোভের মাঝেও কিন্তু ছাত্রদের বিভ্রান্ত করার চেষ্টা দেখেছি, কিন্তু তার সত্ত্বেও মূলত দিল্লির যে প্রোটেস্টটা, যেখানে ছাত্র আন্দোলন মূলত হয়েছিল, সে দিল্লির প্রোটেস্ট কিন্তু একটা প্রমাণ, প্রত্যেকের কাছে একটা উদাহরণ কিভাবে ছাত্ররা জেগে উঠলে প্রয়োজনে কিন্তু শিক্ষামন্ত্রীকেও পদত্যাগ করতে হয়। সত্যি সত্যি দিল্লির এই প্রতিবাদের জেরে বা ছাত্র পড়ুয়াদের আন্দোলনের জেরে কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে, তৎকালীন শিক্ষামন্ত্রী, তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল। এবং ঠিক তারপরেই এই যে ছাত্রদের আন্দোলনের জোর দেশের প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। বর্তমানে দাঁড়িয়ে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারাও কিন্তু এবার এই ছাত্রদের মন বোঝার দিকে জোর দিচ্ছেন। অর্থাৎ একটা জেনজি আন্দোলনের মাধ্যমে কি হতে পারে তার সাক্ষী রয়েছে গোটা দেশ। ঠিক সেই ঘটনার কথা মাথায় রেখে এবারে আরএসএস এর যিনি প্রধান মোহন ভাগবত, তিনিও কিন্তু এই কম বয়সী ছাত্রছাত্রীদের কথা বলছেন বা কোট আনকোট জেনজি এবং আলফার কথা বলছেন। জেনজি এবং আলফা সমাজের এমন একেবারে বয়সের মানুষ, মানে প্রায় 15 থেকে 18 বয়সী যাদের রয়েছে বয়স, তাদের কথা বলা হচ্ছে। এই জেনজি এবং আলফাই আগামী দিনে ভবিষ্যৎ গড়বে, এমন বার্তাই কিন্তু মোহন ভাগবত দিচ্ছেন। পরিষ্কার বলছেন যে সমাজ গড়ার ক্ষেত্রে, দেশের উন্নয়নের ক্ষেত্রে, এমনকি মানুষের চরিত্র গড়ার ক্ষেত্রে এই ছাত্রদের ভূমিকা রয়েছে। এই জেনজি বা তথাকথিত আলফা যারা, তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এই বার্তাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহন ভাগবত দিচ্ছেন। ঠিক এই বিষয়ের ওপর জোর দিয়ে কিন্তু আগামীতে এই জেনজি এবং আলফাদের মন বোঝার জন্য একদিকে যখন এই ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে আমরা দুটো দিক দেখেছি, ছাত্র পড়ুয়াদের আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ অর্থাৎ ছাত্র পড়ুয়াদের সফলতা, কিন্তু উল্টো দিকে আমরা আবার দেখেছি এই আন্দোলনের মাধ্যম থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু দেশেরই ক্ষতি করার চেষ্টা হয়েছে। ছাত্ররা যাতে বিপথে চালিত না হয় তার জন্যই কিন্তু আরএসএস এর তরফে নতুন একটা ব্যবস্থা করা হচ্ছে, যেখানে মোহন ভাগবত আগামী বৃহস্পতিবার নিতা মুকেশ আম্বানি মেমোরিয়াল হলে কিন্তু বেশ কয়েকজন ছাত্রদের সঙ্গে বসবেন। সারা দেশ জুড়ে কিন্তু প্রায় 2000-এর কাছাকাছি ছাত্ররা আসবে এবং মোহন ভাগবত তাদের সঙ্গে কথা বলবেন, তাদের চিন্তাধারা জানবে। মূলত বর্তমানে দাঁড়িয়ে আরএসএস এর তরফে মনে করা হচ্ছে যে তারা আত্ম উপলব্ধি করছেন, এই যে ছাত্র সমাজের সঙ্গে এতদিন ধরে সম্পৃক্ততার অভাব তারা বোধ করছেন, যার জন্য ছাত্ররা এত বড় আন্দোলন গঠন করতে পারলেও এই ছাত্রদেরকেই আবার কিন্তু যে কোনো জায়গায় বিপথে চালিত করা বা ভুল বোঝানো অত্যন্ত সহজ বলেই তারা মনে করছেন। এবং এই সিজেপির আন্দোলনকে একটা কেস স্টাডি হিসাবে তারা দেখছেন। অর্থাৎ কিভাবে এই সিজেপির আন্দোলনের মাধ্যমে একদিকে যখন ছাত্র আন্দোলন আমরা দেখতে পেয়েছি, জোরালো ছাত্র আন্দোলন দেখতে পেয়েছি, তার পাশাপাশি কিন্তু আবার এই একই ছাত্রদেরকে কোথাও গিয়ে বিপথে চালিত হতেও আমরা দেখতে পেয়েছি। এবং এই গোটা ঘটনাকে একটা কেস স্টাডি হিসাবে দেখে তারা মনে করছেন যে, অর্থাৎ আরএসএস এর মতো একটি সংস্থাও কিন্তু মনে করছেন যে তারা এইভাবে কিন্তু ছাত্রদের মন বোঝা সম্ভব নয়, এবং ছাত্রদের মন বুঝতে গেলে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। অর্থাৎ ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মন বুঝতে হবে। এবং যেহেতু এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, ফলে তাদের মন বোঝাটা অত্যন্ত প্রয়োজনীয়, যার জন্য আগামী বৃহস্পতিবার এই মোহন ভাগবত ছাত্রদের সঙ্গে কথা বলে কিন্তু এই বার্তাই রাখবেন। এবং গোটা দেশের উদ্দেশ্যে একটা বার্তা বলা যেতে পারে, যখন দেশের জোরালো ছাত্র আন্দোলন হলো, সিজেপির মতো একটি ছাত্র আন্দোলন আমরা দেখলাম, ককরোচ জনতা পার্টির নামে এই নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারিকে নিয়ে এত বড় একটা আন্দোলন, যার ফলে গোটা দেশ জ্বলে উঠলো, তারপরে কিন্তু সত্যি সত্যি বর্তমানে জেনজি তথা আলফাদের কথা ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। এই কথাটাই কিন্তু মোহন ভাগবতের এই সিদ্ধান্তের পর একেবারেই প্রমাণিত হয়ে যাচ্ছে। মূলত একটি সংস্থার 15 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হবে এবং সেখানে উপস্থিত থাকবেন মোহন ভাগবত, এবং সেখান থেকে আবারও কিন্তু পরিষ্কার বার্তা পাওয়া যাবে কিভাবে বর্তমানে এই 15 থেকে 18 বয়সী যারা রয়েছে তাদের কথা ভাবছেন আরএসএস, এবং এই তাদের কথা ভেবে আগামীতে যাতে যে কোনো ছাত্র আন্দোলনকে অন্যদিকে চালিত না করা যায়, বা ছাত্র আন্দোলনের মাধ্যমে কোনো রকম কোনো অঘটন না ঘটানো যায়, সেই দিকেই কিন্তু দেশকে একটা সঠিক বার্তা দেওয়ার জন্যই কিন্তু মোহন ভাগবতের এরকম সিদ্ধান্ত মনে করা হচ্ছে। এই ধরনের যাবতীয় আপডেট জানতে এবং এই ধরনের সমস্ত রকম খবরের জন্য, বিভিন্ন আলোচনার জন্য অবশ্যই দেখতে থাকুন দ্য বং ভয়েস, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।